ডিয়ার স্টুডেন্টস, এসো আমরা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সঞ্চিতা হাজরা, এমএসসি ইন ফিজিক্যাল কেমিস্ট্রি। তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অন্তর্গত বিভিন্ন ক্লাসের অঙ্ক, পরিবেশ, ভৌতবিজ্ঞান, ইংরাজি বিষয়ে পড়ার জন্য আমি সহযোগিতা করে থাকি। তাই যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করো, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ভিডিওটাকে কমপ্লিট করার পর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে ও তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও, যাতে এই ভিডিওটা দেখে তারাও উপকৃত হতে পারে। তো চলো ভিডিও শুরু করা যাক। আজ আমরা পড়ব ক্লাস 3-র উইংস বইটি। উইংস এর পার্ট 3টা আমাদের আজকের আলোচনার বিষয়। পার্ট 3-র মধ্যে আমাদের আজকের আলোচ্য বিষয় হলো লেসন 8। লেসন 8 এর 148 পাতা অবধি আমাদের অলরেডি পড়া হয়ে গেছে। সেই ভিডিও আমি আপলোড করে দিয়েছি, যারা যারা দেখোনি তারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখে নেবে। ডেসক্রিপশনে প্লেলিস্ট দেওয়া আছে, সেখান থেকে চেক করে নিও। এছাড়াও ক্লাস 3-র উইংস এর অন্যান্য লেসন গুলো দেখার জন্য অবশ্যই ডেসক্রিপশনে থাকা প্লেলিস্টটা চেক করবে। আজকে আমরা পড়বো 149 পাতা থেকে। 49 পাতায় প্রথমেই রয়েছে রাইমিং ওয়ার্ড। রাইমিং ওয়ার্ডের জন্য হেল্প বক্স দেওয়া রয়েছে, সেই হেল্প বক্স দেখে দেখে আমি মিলিয়ে করে দিয়েছি, তো তোমরা দেখে নাও। পটার, হটার, এর সাথে মিলছে শর্টার, ডটার, লাফটার। নেক্সট রয়েছে মেরি, চেরি, তার সাথে মিলছে ফেরি, ভেরি, বেরি। রাউন্ড, ফাউন্ড, বাউন্ড, পাউন্ড, মাউন্ড। ট্রাভেল এর সাথে রাবল, বাবল। শেক এর সাথে ফেক, টেক, মেক। র্যাটেল এর সাথে শাটেল, ক্যাটেল, ব্যাটেল। ব্রাইটলির সাথে টাইটলি, লাইটলি, স্লাইটলি। নেক্সট রয়েছে রোল প্লে অ্যাজ এ ট্রেন, অ্যাজ এ ট্রাম অ্যান্ড এ ট্রেন অ্যান্ড টক। মানে তোমরা ট্রাম এবং ট্রেন মনে করে ট্রেনের রোল প্লে করো, আর হচ্ছে মানে এদের মতো অভিনয় করো এবং কথা বলো একে অপরের সাথে। তাহলে ট্রাম আর ট্রেন দুজনে একে অপরের সাথে কথা বলছে। ট্রাম বলছে, হ্যালো মিস্টার ট্রেন, হাউ আর ইউ? মিস্টার ট্রেন, তুমি কেমন আছো? ট্রেন বলছে, আই অ্যাম ডুইং গুড, আমি ভালো আছি। হাউ আর ইউ, তুমি কেমন আছো? ট্রাম বলছে, আই অ্যাম অলসো ডুইং ওয়েল, আমিও ভালো আছি। নেক্সট ট্রেন বলছে, হোয়াই আর ইউ সো ড্যাশে বসিয়েছি লেজি। তাহলে ট্রেন তো লেজি হবে না, ট্রাম ট্রাম খুব ধীরে সুস্থে যায়, তাই বলছে যে তুমি এত অলস কেন? ট্রাম বলছে, আই রান অ্যালং দ্য বিজি স্ট্রিট অফ সিটি, শহরের ব্যস্ত রাস্তা দিয়ে আমি যাই। আই মাস্ট গো স্লো, সেই কারণে আমাকে ধীরে ধীরে যেতে হয়। ট্রেন বলছে, নো ওয়ান নিডস ইউ এনিমোর, তোমার আর প্রয়োজন নেই। ইউ ক্যান নাও রিটায়ার, তুমি এবার বিশ্রাম নিতে পারো। ফ্রম ইউর ওয়ার্ক, তোমার কাজ থেকে তুমি বিরতি বা বিশ্রাম নিতে পারো। ট্রাম বলছে, আই ডোন্ট থিঙ্ক সো, আমি এটা মনে করি না। স্টিল নাও, এখনো, আই ক্যান ক্যারি সো মেনি প্যাসেঞ্জার্স, আমি এখনো অনেক যাত্রী বহন করে নিয়ে যাই। ডিউরিং স্কুল অর অফিস আওয়ার, স্কুল এবং অফিসের সময়, পিপল ডু নট গেট সিট, লোকেরা বসার জায়গা পায় না। ট্রেন, লুক অ্যাট মি, আমার দিকে দেখো। আই ট্রাভেল উইথ হাই স্পিড, আমি অনেক বেশি গতিতে যাত্রা করি। আই ক্যারি লটস অ্যান্ড লটস অফ প্যাসেঞ্জার অ্যান্ড ভেন্ডার্স, আমি অনেক অনেক যাত্রী এবং ভেন্ডার্স মানে মালপত্র বোঝাই করে যারা, তাদেরকে বহন করে নিয়ে যায়। ইউ আর স্মল শো, তুমি খুবই ছোট। ট্রাম বলছে, ইউ আর রিয়েলি এ জায়ান্ট ক্যারিয়ার, সত্যি একটা বড় বহনকারক, অর্থাৎ যার যে অনেক বেশি জিনিস একসাথে বয়ে নিয়ে যেতে পারে। বাট আই অ্যাম অলসো ডুইং গ্রেট ওয়ার্ক, কিন্তু আমিও অনেক
ভালো কাজ করি। হোয়েন আই মুভ থ্রু দ্য সিটি, যখন আমি শহরের ভেতর দিয়ে যাই, আই এনজয় মাই জার্নি, আমি আমার যাত্রাটা উপভোগ করি, ভেরি মাচ, খুব বেশি। আনলাইক ইউ, তোমার মতোই, আই অ্যাম অলমোস্ট ফ্রি ফ্রম অ্যাক্সিডেন্ট, আমিও কিন্তু অ্যাক্সিডেন্ট অর্থাৎ অ্যাক্সিডেন্টের হাত থেকে কিন্তু মুক্ত, মানে আমার ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট কিন্তু কম হয় তোমার মতোই। ট্রেন তখন বলছে, আই থিঙ্ক ইউ আর রাইট, আমার মনে হয় তুমি ঠিক বলছো। পিপল অলসো নিড ইউ, লোকেদেরও তোমাকে প্রয়োজন। ওকে ডিয়ার, ক্যারি অন, ঠিক আছে প্রিয়, চালিয়ে যাও। আই অ্যাম গোয়িং টু টেক সাম রেস্ট, আমি একটু বিশ্রাম নিতে যাচ্ছি। ট্রাম, গুড বাই, আই স্টিল হ্যাভ মাইলস টু গো, আমাকেও অনেক রাস্তা যেতে হবে। নেক্সট রয়েছে অ্যাক্টিভিটি 9। অ্যাক্টিভিটি 9-এ বলেছে লুক অ্যাট দ্য পিকচার, রাইট 6 সেন্টেন্স অ্যাবাউট দ্য ভিলেজ। এই ছবিটা থেকে এই গ্রামটা সম্পর্কে 6টা বাক্য লিখতে হবে এবং সেখানে হেল্প বক্স দেওয়া রয়েছে। এই ওয়ার্ডগুলো এখানে এই বাক্যটার মধ্যে মানে প্যাসেজটার মধ্যে অবশ্যই থাকবে। কি কি আছে? কাঠ, কাঠ মানে হচ্ছে গরুর গাড়ি। আর্দেন পটস, মাটির জিনিস। স্টে মানে থাকা। রাইপ মানে পাকা। স্পিনিং হুইলস, কাউজ। উইন্ড মিলস, মাড হাট, মাড হাট মানে হচ্ছে মাটির কুঁড়ে ঘর। বিউটিফুল, আর হচ্ছে বুলক, বুলক মানে হচ্ছে ষাঁড়। তো এখানে লিখে দিয়েছি, দেখে নাও কি লিখেছি। আওয়ার ভিলেজ ইজ ভেরি বিউটিফুল, আমাদের গ্রাম খুবই সুন্দর। দেয়ার ইজ এ ওয়েল, ওয়েল মানে কুয়ো। ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে একটা কুয়ো আছে। অ্যান উম্যান ইজ ড্রয়িং ওয়াটার ফ্রম দ্য ওয়েল, এবং একটি মহিলা সেই কুয়ো থেকে জল তুলছে, যেটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি। এ পটার ইজ মেকিং আর্দেন পটস, একটা কুমোর মাটির জিনিস তৈরি করছে। ভিলেজার স্টে ইন মাড হাট, গ্রামবাসীরা মাটির কুঁড়ে ঘরে থাকে। এই যেটা আমরা একটা ছবিতে দেখতে পাচ্ছি, এখানে সব কুঁড়ে ঘর রয়েছে, মাটির কুঁড়ে ঘর। নেক্সট, কাউজ আর গ্রেজিং অ্যাট দ্য ফিল্ড, গরুরা মাঠে চড়ছে। ইন দ্য ফিল্ড, মাঠে চড়ছে গরুরা। দেয়ার ইজ এ উইন্ড মিলস ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে একটা উইন্ড মিল আছে, এই যে উইন্ড মিল দেখা যাচ্ছে। দেয়ার ইজ এ বুলক কার্ট ইন আওয়ার ভিলেজ, এবং আমাদের গ্রামে হচ্ছে বুলক মানে কি ষাঁড়, কার্ট মানে গরুর ওই গাড়িটাকে বলা হয়। হ্যাঁ, যে গাড়িটা ষাঁড় টানে, গরু তো গাড়ি টানতে পারে না, ষাঁড় বা বলদ, বলদ গাড়ি টানে। তো সেই বলদের গাড়িও এখানে রয়েছে, যেটা আমরা ছবিতে এখানে দেখতে পাচ্ছি। এই যে বলদ গাড়ি টেনে নিয়ে যাচ্ছে, এই গাড়িটাকে বলা হয় কার্ট। আর যারা টানছে এদেরকে আমরা কিন্তু বলবো বলদ অর্থাৎ বুলক। নেক্সট আবার একটা প্যাসেজ রয়েছে, লাস্ট সানডে, গত রবিবার, আই ওয়েন্ট টু এ ভিলেজ, আমি একটা গ্রামে গিয়েছিলাম। টু ভিজিট এ ফেয়ার, একটা মেলা দেখতে। ইট ইজ এ ভেরি পপুলার ফেয়ার, এটা খুবই একটি জনপ্রিয় মেলা। পিপল ফ্রম ফার অ্যাওয়ে প্লেসেস, অনেক দূর দূর থেকে লোক, ভিজিট ইট, এটাতে ঘুরতে আসে। ইটস বিগেস্ট অ্যাট্রাকশন, এর সব থেকে বড় আকর্ষণ, আর দ্য জায়েন্ট হুইল অ্যান্ড দ্য মেরি গো রাউন্ড, এবং এর সব থেকে বড় আকর্ষণ হলো জায়েন্ট হুইল এবং নাগরদোলা। দ্য চিলড্রেন হ্যাপেন টু বি দেয়ার বিগেস্ট ফ্যান, ছাড়া এদের সব থেকে বড় ফ্যান হয়ে গেছিল কাদের? এই মেরিগো রাউন্ড আর জায়েন্ট হুইলের বাচ্চারা কিন্তু সব থেকে বেশি ফ্যান হয়ে গেছিল, মানে বাচ্চাদের কাছে এই দুটো জিনিস সব থেকে বেশি প্রিয় হয়েছিল। এ টয় ট্রেন, একটা টয় ট্রেন মানে খেলনা ট্রেন, রান অ্যারাউন্ড দ্য ফেয়ার গ্রাউন্ড, মাঠের চারপাশে হচ্ছে এই একটা টয় ট্রেন ঘুরছিল। ইট ওয়াজ পুলড, এটা টানা হয়, বাই দ্য স্টিম ইঞ্জিন, এটা বাষ্পচালিত ইঞ্জিন দিয়ে এটা গাড়িটা টানা হচ্ছিল। কার কথা বলা হচ্ছে? টয় ট্রেনটা। আই লুকড অ্যাট দ্য স্মোক কামিং আউট অফ দ্য ইঞ্জিন, আমি ইঞ্জিন থেকে যে ধোঁয়াটা বেরিয়ে আসছিল সেটা দেখেছিলাম। সিইং দ্য ম্যাজিক অফ মডার্ন ডেজ ট্রান্সপোর্ট, এই আধুনিক দিনের যাতায়াত ব্যবস্থার এই জাদু দেখে, আই ওয়াজ ফিল্ড উইথ ওয়ান্ডার, আমি বিস্ময় হয়ে যাই বা আমি অবাক হয়ে যাই। দ্য শপস অ্যাট দ্য ফেয়ার অলসো অ্যাট্রাক্টেড মি, মেলার যে দোকানগুলো ছিল সেটাও আমাকে আকর্ষণ করছিল। আই স এ ম্যান মুভিং অন এ সাইকেল উইথ গিয়ার্স, আমি একটা লোককে দেখেছিলাম যে সাইকেলে করে ঘুরছিল, যে সাইকেলটার গিয়ার আছে। অ্যান্ড ওয়েভিং অ্যাট দ্য ক্রাউড, যে এই ভিড়ের মধ্যে ওই সাইকেলে করে ঘুরে বেড়াচ্ছিল। মাই সিস্টার লুকড অ্যাট এভরিথিং, আমার ছোট বোন সবকিছু দেখছিল। অ্যান্ড উইশ টু হ্যাভ দেম অল, এবং সেই সবকিছু পাওয়ার আশা করছিল। ফ্রম দ্য হেভিয়েস্ট সুটকেস টু দ্য টিনিয়েস্ট অফ দ্য
ইয়াররিংস, হেভিয়েস্ট মানে হচ্ছে কি জানি আমরা, ভারী, হেভি মানে ভারী, হেভিয়েস্ট মানে সব থেকে ভারী, সুটকেসটা থেকে শুরু করে, টিনিয়েস্ট, টিনি মানে কি ছোট, টিনিয়েস্ট মানে সব থেকে ছোট, ইয়াররিংস মানে কানের দুল, তাহলে সব থেকে ভারী ওই সুটকেসটা থেকে শুরু করে সব থেকে ছোট কানের দুলটা, এই সমস্ত কিছু সে চাওয়ার ইচ্ছা প্রকাশ করছিল। আই ট্রাইড টু ডাইভার্ট হার অ্যাটেনশন টু দ্য মেকশিফট স্টুডিও, আমি তাকে স্টুডিওর দিকে তার অ্যাটেনশন মানে কি, তার আকর্ষণটা বা তার মনোযোগটা ঘোরানোর চেষ্টা করছিলাম। ইট হ্যাড এ বিগ পিকচার অফ এ লাইন অফ উইন্ড মিলস বাই দ্য সি, সমুদ্রের ধারে একসাথে অনেকগুলো উইন্ড মিলস এর একটা বড় ছবি, যেখানে কি, যেখানে যে যে স্টুডিওটার মধ্যে কি ছিল, যে একটা সমুদ্রের ধারে থাকা যে উইন্ডমিলস গুলোর মানে লাইন অফ উইন্ডমিলস মানে একসাথে অনেকগুলো উইন্ডমিলস এর সারি, লাইন অফ উইন্ডমিলস মানে উইন্ডমিলস এর সারির একটা বড় ছবি ছিল। নেক্সট অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 1 এ ম্যাচ করাতে বলেছে, তাহলে ছবি দেখে ম্যাচ করাতে বলেছে। এটা হলো ফেয়ারের ছবি, এটা হলো জায়ান্ট হুইলস, উইন্ডমিলস, নেক্সট এটা হলো সাইকেল, আর এটা হলো টিনি প্ল্যান্ট। ভেরি ইজি। নেক্সট অ্যাক্টিভিটি 2, অ্যাক্টিভিটি 2 তে বলেছে ম্যাচ কলাম এ উইথ কলাম বি, জায়ান্ট হুইলের সাথে কি ম্যাচ করিয়েছি, লেটস রাইড মানে এটাতে চড়তে হবে, ডার্ট নোংরা, নোংরাটা হবে লেটস ক্লিন পরিষ্কার করতে হবে, আর্দান পটস মাটির পাত্র, ফিল ইট উইথ ওয়াটার চলো এটাকে জল দিয়ে ভর্তি করি, গোল্ড সোনা, সোনাটার সাথে লেটস মেক এ চেন, এটা দিয়ে একটা চেন তৈরি করি, শাওয়ার মানে বৃষ্টি, বৃষ্টিতে লেটস ইউজ আমব্রেলা ছাতা ব্যবহার করি, মিডো, মিডো মানে কি তৃণভূমি, তৃণভূমিটা কি করতে হবে, লেটস প্লে খেলা করি। নেক্সট অ্যাক্টিভিটি 3 তে বলেছে রাইট দ্য ইউজ অফ টু টুলস হ্যাভিং হুইলস, এই দুটো, এই চাকাওয়ালা দুটো যন্ত্রের হচ্ছে ব্যবহার লিখতে বলেছে। উইন্ড মিলস, উইন্ড মিল ওয়ার্ক টু উইন্ড ব্লোস, উইন্ড মিল থাকলে হাওয়া অনেক দ্রুত বয়, হাওয়ার গতিবেগটা বাড়ে। আর একটা কি আছে, ইট ক্যান জেনারেট ইলেকট্রিসিটি, দুটো লিখেছি, এবং এটা এটা থাকলে এটা থেকে বিদ্যুৎও তৈরি হয়। গিয়ার, গিয়ার ইউজ টু মুভ কার ফাস্ট, গিয়ার কি করে গাড়িকে অনেক দ্রুত এগিয়ে যেতে সাহায্য করে, আবার দরকার পড়লে কিন্তু গিয়ারটা দিয়ে আমি যেমন গাড়িটার স্পিড বাড়াতে পারি, আবার দরকারে চাপলে গাড়িটার স্পিড কিন্তু কমেও যায়। নেক্সট অ্যাক্টিভিটি 4 এ রয়েছে অপোজিট ওয়ার্ড, ড্রাই এর অপোজিট ওয়ার্ড ওয়েট, রাইপ এর অপোজিট ওয়ার্ড গ্রিন, টপ বটম, লিটল লার্জ স্মল বিগ লং শর্ট আপ ডাউন ডার্টি ক্লিন, এগুলো আমরা আগেই পড়ে এসেছি, এগুলো আমরা মুখস্থ করে রাখবো। নেক্সট রয়েছে অ্যাক্টিভিটি 5, অ্যাক্টিভিটি 5 এ বলেছে ডিভাইড দ্য সেন্টেন্স টু ফিল ইন দ্য টেবল, তাহলে এই যে এখানে যে 4টে সেন্টেন্স আছে সেগুলোকে আগে যেরকম অ্যাক্টিভিটিটা করলাম সেই রকমের মতো এটাকেও পার্ট 1 পার্ট 2 তে ভাঙতে হবে। তাহলে পার্ট সি লাভস আর পেট, তাহলে সিটা হবে পার্ট 1 এ, আর লাভস আর পেট পার্ট 2 তে করে দেওয়া আছে। ঠিক একইভাবে দ্য ম্যান সাডেনলি রান অ্যাওয়ে, এখানে দ্য ম্যানটা হবে পার্ট 1 এ, সাডেনলি রান অ্যাওয়ে পার্ট 2 তে। দ্য ডগ ইজ অফ অ্যাফ্রেড অফ দ্য স্টিক, স্টিক মানে হচ্ছে লাঠি, আর অ্যাফ্রেড মানে হচ্ছে ভয় পাওয়া, তাহলে এখানে দ্য ডগটা হবে পার্ট 1 এ, ইজ অফ অ্যাফ্রেড অফ দ্য স্টিক এটা হবে পার্ট 2 তে। ইউ কিপ ইউর বুক উইথ ইউ, এখানে ইউটা হবে পার্ট 1 এ, কিপ ইউর বুক উইথ ইউ এটা হবে পার্ট 2 তে। নেক্সট অ্যাক্টিভিটি 6, অ্যাক্টিভিটি 6 এ বলেছে রাইট 6 সেন্টেন্স অ্যাবাউট ইউ ক্যান সি ইন দ্য সারাউন্ডিংস অফ ইউর হাউস, তোমার বাড়ির চারপাশে তুমি যেগুলো দেখতে পাও সেটা নিয়ে 6টা বাক্য লিখতে বলেছে। তো আমি এখানে মোটামুটি একটা প্যাসেজ লিখে দিয়েছি, তো তোমরা ভালো করে দেখে নাও। কি লিখেছি, আই লিভ ইন এ সিটি উইথ মাই ফ্যামিলি, আমি একটা শহরে থাকি আমার পরিবারের সাথে। দেয়ার আর মেনি হাউসেস ইন দ্য সারাউন্ডিংস অফ আওয়ার হাউস, সারাউন্ডিংস মানে আশেপাশে, আমার বাড়ির আশেপাশে মেনি হাউসেস অনেক বাড়ি আছে, অল হাউসেস সমস্ত বাড়ি, অ্যান্ড রোডস আর পাকা, তাহলে সমস্ত বাড়ি এবং রাস্তা কিন্তু পাকার। দেয়ার ইজ এ রেড দেয়ার ইজ এ রোড রানস টুয়ার্ডস দ্য রেলওয়ে স্টেশন, সেখানে একটা রাস্তা আছে যেটা সোজা কোথায় গেছে, রেলওয়ে স্টেশনে গেছে। মেনি কার্স লাইক অটো, টোটো, ট্যাক্সি, অটো রিক্সা, সাইকেল রিক্সা রান
থ্রু দ্য রোড, এই রাস্তা দিয়ে প্রতিদিন অনেক গাড়ি যায়, যেমন অটো, টোটো, ট্যাক্সি, অটোরিকশা, সাইকেল রিক্সা ইত্যাদি। দেয়ার ইজ এ প্লেগ্রাউন্ড, প্লেগ্রাউন্ড মানে হচ্ছে খেলার মাঠ, ইন দ্য লেফট সাইড অফ আওয়ার হাউস, আমার বাড়ির বাঁদিকে একটা মাঠ আছে, খেলার মাঠ আছে। দেয়ার ইজ এ পন্ড বিহাইন্ড আওয়ার হাউস, আমাদের বাড়ির পিছনে একটা পুকুর আছে। উই ক্যান সি, নেক্সট এই পেজটা ধরেনি বলে আমি পরের পেজে লিখেছি। We can see many fishes, frogs and snakes in the pond. এই পুকুরে আমরা অনেক মাছ, ব্যাঙ এবং সাপ দেখতে পাই। There is a grocery shop in front of my house. In front মানে সামনে, আমার বাড়ির সামনে একটা গ্রসারি শপ মানে মুদিখানা দোকান, আমার বাড়ির সামনে একটা মুদিখানা দোকান আছে। এখানে আমাদের লেসন 8 শেষ হলো। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে, শেয়ার করবে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।